আজকের মানুষেরা তাসবিহ তাহলিল এগুলি পড়তে চায় না, শুনতেও চায় না, করতেও চায় না। এক ধরনের একটা তাসবিহ তাহলিল করে, সেটা হলো ওই চায়ের দোকানে পাওয়া যায়। বলুন তো কি? কি? গীবত, চগলখড়ি, পরনিন্দা, পরচর্চা। এই তালিমটা হয় ওই যে দুনিয়ার মধ্যে গ্রাম্য সংসদে, গ্রাম্য সংসদে এই তালিমগুলো হয়। কিন্তু রব্বুল আলামিন কি উদ্দেশ্যে আপনাকে সৃষ্টি করেছেন, এই উদ্দেশ্য সম্পর্কে আমাদের কোনো ধারণা নাই। ভাইজান রে, আমরা রব্বুল আলামিনকে ভুলে যাই। আল্লাহ রব্বুল আলামিনের সিত্ত সানাত এগুলো আমরা পড়তে চাই না। রব্বুল আলামিনকে অস্বীকার করি আমরা সদা সর্বদা। আল্লাহ রব্বুল আলামিনের কথাগুলো মানতে চাই না। ভাইজান রে, আল্লাহ রব্বুল আলামিন আপনাকে লক্ষ্য করে একটু স্মরণ করিয়ে দিচ্ছেন। আল্লাহ রব্বুল আলামিন বলেন, মানুষ রে, কিভাবে তোমরা আমি আল্লাহ আমাকে অস্বীকার করো, এটা আমার বুঝে আসে না। অথচ তুমি তো ছিলে মৃত। এই মৃত মানুষকে আমি রব্বুল আলামিন তোমাকে জীবন দান করলাম। আমি জীবন দান করার পরে আবার তোমাকে মৃত্যু ঘটাবো। মৃত্যু ঘটানোর পরে আবারও আমি আল্লাহ তোমাকে জীবন দান করব। বন্ধুরা রে আমার, জীবন দান করার পরে আমায় আল্লাহ আমার কাছে তোমার পাঠানো হবে। ভাইজান রে, এজন্য আমার বুঝে আসে না তোমরা কেমন করে আমি রব্বুল আলামিন আমাকে ভুলে যাও, আমাকে অস্বীকার করো, এটা আমার কখনো বুঝে আসে না। বান্দারে, আজকের তুমি তো ছিলে মৃত, এ কথা আজকের বিজ্ঞান সম্মত কথা। মানুষ তো পৃথিবীতে আসার পূর্বে ও ছিল ওর বাবার স্প্রমটোজম, অর্থাৎ সবেগে নির্গত হওয়া এক ফোঁটা পানি মাত্র। রব্বুল আলামিন বলেন, হে দুনিয়ার মানুষ রে, তোমরা পৃথিবীতে আসার পূর্বে তোমার কোনো অস্তিত্বই ছিল না, তোমাকে কেউ চিনত না। তুমি কেমন করে আমি আল্লাহ আমাকে ভুলে যাও? পৃথিবীতে আসার পূর্বে তোমার মা এবং বাবার দুইটা জিনিসে আমি আল্লাহ বিভক্ত করে রেখে দিয়েছিলাম। তারপরে আমি আল্লাহ আমার নির্দেশ ক্রমে তোমার বাবার ওই স্প্রমটোজম ওখান থেকে স্প্রে করার পরে তোমার মায়ের ওভামের মধ্যে যাইয়া এক ফোঁটা নাপাক পানির মাধ্যমে আমি আল্লাহ তোমাকে সৃষ্টি করলাম। মানুষরে, তোমার বুঝি আসে না তুমি কেমন করে আমি রব্বুল আলামিন আমাকে ভুলে যাও, এটা আমার বোঝা আসে না। বন্ধুরা রে আমার, এ কথা বিজ্ঞান স্বীকার করেছে। মানুষ দেখো, মায়ের গর্ভে আসার পূর্বে, মায়ের গর্ভে যখন এসে গেল, তখন আমি আল্লাহ ওই যে নাপাক পানি ফোঁটা আমি 40 দিন পর্যন্ত স্থির রেখে দিলাম, ঘূর্ণায়মান করে রেখে দিলাম। ওখান থেকে আস্তে আস্তে করে আমি আল্লাহ ওইটা রক্তে পরিণত করলাম। রক্ত পরিণত হয়ে গেল যখন, তারপরে ওখানে আমি আল্লাহ রাব্বুল আলামিন একটু গোস্তের টুকরা আমি তৈরি করলাম। গোস্তের টুকরা যখন তৈরি হয়ে গেল, আমি আল্লাহ একটা ফেরেশতার মাধ্যমে তোমার সুন্দর দেহ আমি আল্লাহ তৈরি করলাম। তারপরে ওই দেহের ভিতরে কচি কচি হাড্ডি লাগিয়ে একটা অবয়ব তৈরি হয়ে গেল। তারপরে আমি বান্দারে কি করলাম দেখো, ওই যে বডির উপরে রব্বুল আলামিন সুন্দর করে একটা স্কিন তৈরি করে দিল, চামড়া তৈরি করে দিয়া মানুষের আকৃতি দিয়ে দিল। বন্ধুরা রে আমার, শুধু তাই না, আল্লাহ রব্বুল আলামিন বলে, বান্দারে, তুমি তো পৃথিবীতে আসার পূর্বে তোমার কোনো পরিচয় ছিল না, কেউ তোমাকে জানতো না, চিনতো না, তুমি কিভাবে আমি আল্লাহ আমার অস্বীকার করো? রব্বুল আলামিন তাই তো জানিয়ে দিলেন মহাগ্রন্থ কোরআনুল কারীমের সূরা দাহরের 1 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলেন, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইয়্যাম মাযকুরা। বান্দা, তোমার তো কোনো পরিচয় ছিল না, তুমি কোথা থেকে আসলে? যখন তুমি ছোটবেলায় জন্মের পরে এসেছিলে পৃথিবীতে, তখন বাজারের কেউ তোমাকে চিনতো না। চিনতো?
তারপরে আমি রব্বুল আলামিন কি করলাম দেখো বান্দারে, তোমার চেনার জন্য আমি আল্লাহ তোমার একটা পরিচয় পরিচিতির ব্যবস্থা করে দিলাম। বান্দারে তুমি আমার অস্বীকার করো না, দেখো তুমি আমাকে কিভাবে অস্বীকার করো। আমি রব্বুল আলামিন যদি ইচ্ছা করতাম তাহলে তোমার মায়ের গর্ভ থেকে পাক করে রক্ত আকারে তোমার নষ্ট করে দিয়ে দিতাম। আল্লাহ কি পারেন কি পারেন না? পারে। হঠাৎ করে দেখা যায় এক বোন অথবা মা গর্ভবতী, কিছুদিন যেতে না যেতেই 2-4 মাস পরেই প্রচন্ড বেদনা পেটে, তারপরে রক্ত হয়ে যায়, বাইর হয়ে যায়। এটা করেন কে? আর আমরা একেবারে নিছক দোষ দেই, আহারে ওই বৌমার মনে হয় বাঁশবাগান থেকে বাতাস লেগেছে। বন্ধুরা রে আমার, আল্লাহ বলেন দেখো বান্দা, আমি তোমার মায়ের পেট থেকে ল্যাংড়া করে তোমাকে পঙ্গু করে তোমাকে বোবা করে পৃথিবীতে আনতে পারতাম, কিন্তু আমি তা করি নাই বান্দারে। আমি রব্বুল আলামিন তোমার মায়ের গর্ভের ভিতরে সুন্দর একখান জায়গা তোমার যখন বডি হয়ে গেল ফি কারারিম মাকিন, একটা নির্দিষ্ট জায়গায় সুন্দর একটা সুরক্ষিত জায়গায় স্থাপন করলাম। মায়ের দেহের যে রোগ জীবাণু যাতে তোমাকে অ্যাটাক না করতে পারে, এজন্য আমি সুন্দর জায়গায় আমি তোমাকে স্থাপন করলাম বান্দারে। ও বান্দা, তুমি কি একবার ভেবে দেখেছো আমি খলাকাল ইনসান মানুষকে কিভাবে বানাইলাম? ও বান্দারে, মায়ের গর্ভের ভিতরে যখন বাচ্চাটা একটু বড় হয়ে গেল, খোদার ভাব যখন চলে আসলো, দুনিয়ার কোনো ডাক্তার পারে নাই, দুনিয়ার কোনো কবিরাজ পারে নাই, ওই দুনিয়ার কোনো বিজ্ঞানী পারে নাই মায়ের গর্ভের ভিতরে বাচ্চার খাদ্য সঞ্চালন করতে। আমি রব্বুল আলামিন কি করলাম দেখো, তোমার মায়ের রক্ত, অপবিত্র রক্তকে আমি কাজে লাগিয়ে দিলাম, তোমার নাভির সাথে তোমার মায়ের নাভির একটা সংযোগ করে দিলাম। ও বান্দারে দেখো, তোমার মায়ের অপবিত্র রক্তখানা তোমার মুখে লাগাই নাই একটি মাত্র কারণ তুমি এই দুনিয়ায় পৃথিবীতে আসার পরে আমি রব্বুল আলামিন তোমার ওই দেওয়া জবান দিয়ে তুমি আমি রব্বুল আলামিন আমাকে জিকির আজগার করবা, আমার কালামুল্লাহ তেলাওয়াত করবা। এই জন্য আমি আল্লাহ তোমার এই মুখখানা আমি পবিত্র করে দিলাম। বান্দারে আমার বুঝে আসে না তুমি কেমন করে ওই আমি রব্বুল আলামিন আমাকে আর তোমার মা বাবাকে অস্বীকার করো, কিভাবে অস্বীকার করো? এটা তো আমার বুঝে আসে না, এটা তো আমি বুঝতে পারি না। মানুষ, তোমার আমি অক্সিজেন দিচ্ছি, সদা 24 ঘন্টা অক্সিজেন 1 সেকেন্ডের জন্য বন্ধ করি। দেখেন, আপনি দেখেন গতকালকের জুমার দিনে আমার কাছে একটা চিঠি আসলো, একটা বোন বাঁচার আকুতি লইয়া আমার কাছে চিঠি দিয়েছে। হুজুর, আমি গরিব মানুষ, বড় অসহায়, আমার টাকা জোগাড় করার মতো কোনো ক্যাপাসিটি আমার নাই, আমার স্বামী বড় গরিব, আমি একটু বাঁচতে চাই হুজুর, আমি একটু বাঁচতে চাই, আমার জন্য দোয়া করবেন আর সহযোগিতা করবেন। কারণটা হলো আমার দুইটা বাল্বই নষ্ট হয়ে গেছে। তাহলে দেখুন তো, 2টা বাল্ব লাগাইতে 8 লক্ষ টাকার প্রয়োজন। হুজুর, আমার কাছে কোনো টাকা নাই, আপনি একটু সহযোগিতা করার জন্য আপনি আপনার মুসল্লিদের বলে দিবেন। তখন আমি চিন্তা করলাম, আহারে আমার দয়াবান মেহেরবান কত রহমানুর রহিম, তিনি কোনো টাকা পয়সা কিছুই চান না। সুন্দর দেহ দিলেন, 2টা বাল্ব আমাদের দিলেন, আমাদের সুন্দর একখানা হাট দিলেন। শুধু তাই নয়, এই আমাদের বাঁচার জন্য যে অক্সিজেন দিলেন, এর কোনো টাকা পয়সা আল্লাহ রাব্বুল আলামিন চান না। চান শুধু কি? তার ইবাদত করা, তার জিকির আজগার এইগুলি করা। জোরে বলুন ঠিক না বেঠিক? বন্ধুরা রে আমার, বলতে চাচ্ছিলাম আরো অনেক কথা, কিন্তু উদাহরণ বেশি দেওয়া যাবে না। ওই যে দেখুন, আল্লাহ রাব্বুল আলামিন এবার অর্ডার করলেন, আমার মা, আমার পিতামাতাদের কেমন এর অধিকার, এইটা রব্বুল আলামিন জানিয়ে দিলেন মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের মধ্যে। ওই যে সূরা বনী ইসরাঈলের
23 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিচ্ছেন, বলছেন ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসান। আল্লাহ বলছেন, বান্দা আমি তোমাদের আদেশ করছি। কি আদেশ করছি? জোরে বলুন, কে আদেশ করছেন? কাদের আদেশ করছেন? বান্দা। এই বান্দা, দেখুন তো কত সুন্দর, কত মহব্বতের বান্দা। আমরা কোরআন পড়ি না, আমরা কোরআন পড়ার চেষ্টা করি না, রব্বুল আলামিনের ইবাদত করি না। ওই আল্লাহ আদেশ করছেন, ওই আদেশ নিষেধ পালন করলে আমরা কি হব জানেন? কি হব জানেন? মানুষ কি হব? একটা উদাহরণ, হাদিস কোরআনের কথা না, এটা আমার দৃষ্টিতে আমি পাই, আমার মনে হয় মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের একটা সূরা আছে শুরুতে, বলুন তো এই সূরাটার নাম কি? ফাতিহা। খুলে দিল আমার আল্লাহ। এর পরের সূরার নাম কি? বাকারা মানে কি? ঘোড়া। গাভী তার মানে গরু, গাই গরু, বলদ। আল্লাহ রাব্বুল আলামিন খুলে দিলেন আমাদের জন্য, তোমরা ঢোকো গরু হইয়া এই কোরআনুল কারীমের মধ্যে। তারপরে আমি রব্বুল আলামিন যে আদেশ নিষেধগুলি দিয়েছি, এটা যদি তুমি তোমার বাস্তব জীবনে আমল করতে পারো, তাহলে আমি লাস্ট তোমাদের একখান সার্টিফিকেট দিয়ে দিব। লাস্ট একখান সূরা নাজিল করেছি, তার নাম কি? সূরা নাস মানে কি? ঘোড়া না গরু নাকি? এবার মানুষ। তাহলে বোঝা যাচ্ছে, আমি কিন্তু উদাহরণ দিলাম এটা। আবার মনে না যেন হাদিস বলছি না, এটা আমার যুক্তি। কোরআনুল কারীমে গরু হয়ে আমরা ঢুকলাম, এটা মান্য করলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মানুষে একটা সার্টিফিকেট দিবেন। এবার দেখুন, যারা মানবে না, কোরআনের আইন মানে না, রাসূলের দেখানো পথ অনুযায়ী চলে না, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কি বলেন জানেন? উলাইকা কাল আনআমি বালহুম আদাল। তোমরা হলে চতুষ্পদ জন্তু জানোয়ারের চাইতে নিকৃষ্ট। এই আদম সন্তানকে আশরাফুল মাখলুকাত লাকব দিলেন। আল্লাহ আদেশ করছেন যে আমি আদেশ করছি তোমাদের আদেশ করছি যে তোমরা আমি আল্লাহ ছাড়া অন্য কারোর ইবাদত করবে, অন্য কারোর গোলামি করা যাবে শুধুমাত্র কি ময়দানে না বাস্তব জীবনে? বাস্তব জীবনে আপনার সব দিক দিয়ে আপনাকে মানতে হবে কার? রব্বুল আলামিন। এ কথাই তিনি জানিয়ে দিলেন, পৃথিবীর মানুষরে আমি তোমাদেরকে আদেশ করতেছি, তোমরা আমি আল্লাহ ছাড়া অন্য কারোর ইবাদত করো না। তারপরে তুমি তোমার পিতামাতার সাথে এবার সদাচরণ করবে। কথা কার? আল্লাহ। কথা হলো আল্লাহ। অনেকেই ভাবতেছেন আস্তে আস্তে মনে হয় চেপে যাচ্ছে আমাদের দিকে। তার কারণ বিয়ে যখন করে তখন দুই চোখের শত্রু হলো মা আর বাপ। ঠিক না বেঠিক? আছে না নাই? বলে আমি তোমার মা বাবার দেখতে পারবো না, তুমি আমার দ্বারা তোমার মা বাবার সেবা করাতে পারবে? এরকম কোলাঙ্গার মনে হয় এই শেতপুর বোধাটা আশাশুনি উপজেলায় নাই। ওরা নাই, আমরা মিথ্যে কথা বলতে বাড়ি গেলে ভাই বাটবে। কিন্তু বন্ধুরা রে আমার, হে যুবকেরা শোনো, মা বাবা কেমন তোমার জন্য রহমত, মা বাবা তোমার জন্য কত যে একটা বরকত। আল্লাহ রাব্বুল আলামিনের নবী আস্তে আস্তে বলতেছেন, আমি আয়াতের কারিমায় আল্লাহ শিক্ষা দিলেন মা বাবার সাথে কেমন আচরণ করতে হবে। রব্বুল আলামিন বললেন, তুমি তোমার পিতামাতার সাথে ভালো আচরণ করো। তাদের একজন অথবা দুইজন যদি তারা বার্ধক্যে উপনীত হয়ে যায়, অর্থাৎ বৃদ্ধ হয়ে যায়, তুমি তাদেরকে এই শব্দটা বলিও না, তুমি এই শব্দটা তাদের দ্বারা বলিও না। দেখো শোনো মানুষরে, তাদেরকে তুমি ধমক দিও না। কথাকার এখন কি এটা চলে? তাহলে মা বাবার যদি ধমক দেই, তাহলে কোরআনের আয়াত তার পক্ষে থাকবে না বিপক্ষে যাবে? জোরে বলি। আজকের
বিগত এক সপ্তাহের মধ্যে মা বাবাকে ধমক দেননি? কারা কারা হাত তুলে দেখান তো। হায় হায়, আর বাদ বাকি গুলো মনে হয় নেই। এবার ধমক দিয়েছেন কারা কারা হাত উঠান? সবাই তো ভালো, তাহলে ওয়াজ তো লাগে না, সবাই ভালো। বন্ধুরা রে আমার, অপমান করার জন্য আমি কথা বলিনি। রব্বুল আলামিন তিনি শিক্ষা দিলেন যে তুমি তোমার মা বাবাকে ধমক দিও না, তারা যেন তোমার আচরণ পেয়ে এই আওয়াজটা না করে এদিকে সতর্ক সাবধান তুমি থাকবা, তাদের সাথে তোমার সম্মানজনক আচরণ তোমরা করবা। কথাকার কিন্তু আমরা কি বলি? যত রাগ মার উপরে। বাবাও যদি ছেলের পর রাগ করে সে রাগ, বউও যদি ঘরের মধ্যে দুই একটা কথা বলে সে রাগও সহ্য করে কে? যত দোষ মায়ের। কারণ মা হাতে করে যে বিয়ে দিয়েছে, বাবা দিতে চায়নি, মা বাবাকে কনভিন্স করিয়ে তিনি বিবাহের ব্যবস্থা করে দিয়েছেন, এজন্য তো দোষ তো মাকেই নিতে হবে। ঠিক না রে? ঠিক। বন্ধুরা রে আমার, দেখুন তো হে যুবকেরা, মা বাবার সাথে কেমন আচরণ করতে হবে রব্বুল আলামিন সূরা ওই বনি ইসরাইলের 24 নম্বর আয়াতের মধ্যে বললেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তুমি তাদের উভয়ের জন্য তোমার দয়ার পরশটাকে এভাবে বিনয় তোমার দুইটা ডানা অর্থাৎ একেবারে অবনত করে দিবে তোমার মা বাবার সামনে। কিন্তু আমরা করি এই তুই বাবারে বল, যদি টাকা না দেয় তাহলে তো জবি করবে। আছে না নাই বাংলাদেশে? গত কয়েকদিন আগে দেখলাম ইন্টারনেটে, মার দুই হাত বেঁধেছে, পা বেঁধেছে, বেঁধানোর পরে এবার বেধরক মার দেওয়ার পরে ওই বাড়ি থেকে ছেলে নিয়ে রাস্তার ওই যে মানুষ যেখানে হাঁটাহাঁটি করে ওর উপরে ওই অবস্থায় ফেলে রেখে দিয়েছে। বলুন তো এরা কি সুসন্তানটা কোলাঙ্গার? বন্ধুরা রে আমার, রব্বুল আলামিন বললেন যে দেখো তুমি তোমার মায়ের সাথে, তুমি তোমার বাবার সাথে এমন আচরণ করো তাদের যাতে করে তোমার সম্মান, তোমার এই অবনত মস্তক, তোমার ডানাটা তাদের জন্য বিছিয়ে দিয়ে দাও এবং বলো রব্বুল আলামিনের কাছে, ওয়াকুর রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহ, হে আমার রব, তাদের প্রতি তুমি দয়া করো, যেভাবে শৈশবে তারা আমাদেরকে লালন পালন করেছিল। এই দোয়া আমরা কেউ কি করি? জোরে বলি করি না? যারা করেন না আজকে থেকে করবেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3টা দোয়া না পড়ে সালাম ফেরাতেন না। 3টা দোয়া না পড়ে সালাম ফেরাতেন না। গতদিন মনে হয় বলেছিলাম, আবারও স্মরণ করিয়ে দেই যে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। তারপরে বলতেন আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবর ওয়া আউযু বিকা মিন আযাবিন নার ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাহইয়া ওয়াল মামাত ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল। তারপরে বলতেন রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। এই দোয়া করতেন। কিন্তু আমরা কেউ করি? আমরা কেউ আরবি পড়তে পারি আর না পারি, অন্তত এই দোয়াটা আমরা সকলেই জানি ইনশাআল্লাহ। যারা জানেন না তারা শিখে নেবেন। বন্ধুরা রে আমার, এবার দেখি মা এবং বাবা আমাদের জন্য কি করেন। কেন মা কে এত রব্বুল আলামিন সম্মান দিলেন, কেন ইজ্জতটা বাড়িয়ে দিলেন, কেন এটা আমরা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জানার আগে রব্বুল আলামিন তিনি জানিয়ে দিচ্ছেন। দেখো মানুষ, সূরা লোকমান 14 নম্বর আয়াতে আল্লাহ বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম
ووصينا الإنسان بوالديه حملته أمه وحنا على وهن وفصاله في عامين আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে দেখো মানুষ, তোমার পিতা এবং মাতার ব্যাপারে আমি সদাচরণের নির্দেশ দিয়েছি। বান্দারে দেখো, তোমার মা তোমাকে কষ্টের উপরে কষ্ট সহ্য করে তোমাকে বহন করেছে। তুমি যখন মায়ের পেটের মধ্যে ছিলা, পেটটা ভারী হয়েছে, কত কষ্ট করেছে তোমার মা। দেখো বান্দারে, শুধু তাই নয়, মা আমার খেতে পারে না, সারাদিন বাড়ির কাজকর্ম করেছে, করার পরে মা এবার খেতে গেল। মা যখন খেতে বসেছে, তোমার বয়স যখন পেটের ভিতরে পূর্ণ হয়ে গেল, তখন তুমি তোমার মাকে কোনই দ্বারা আঘাত করেছো। শুধু তাই নয়, তোমার হাঁটু দ্বারা তোমার মাকে আঘাত করেছো। এইভাবে তোমার প্রতিটা কোণে কোণে তোমার মাকে আঘাত করলা। শুধু তাই নয়, মা এবার রাত্রে ঘুমাতে গেল। মা যখন ঘুমিয়েছে, দুনিয়ার মানুষ সবাই ঘুমায়, মা ও ঘুমাতে গেল। মা যখন ঘুমাতে গেল, মায়ের এই ঘুমানোর বিশ্রামটাকে তুমি হারাম করে দিয়েছো। মা ঘুমাতে যাওয়ার পরে কিছুক্ষণ পরে কলিজায় তুমি আঘাত করলে। মা ব্যথা লইয়া উঠে গেল, উঠে যাইয়া বলছে, রব্বুল আলামিন গো, ও রব্বুল আলামিন, এই বেদনার চাইতে আমার মরণ হওয়াও অনেক ভালো। এইভাবে মা তোমাকে কষ্টের উপরে কষ্ট সহ্য করে তোমার দুনিয়ার মুখ দেখাইলো। শুধু তাই না বান্দারে, বান্দারে, তোমার মা যখন সতিকাগৃহের মধ্যে গেল, মা কত প্রসাব করার সময় কত রক্ত প্রবাহিত হয়েছে। এখন তো ডিজিটাল সন্তান জন্ম দেয় মায়েরা, এজন্য সন্তান আর মায়ের সাথে কোনো মহব্বত হয় না। ব্যথা উঠেছে, চলো নিয়ে যাই যে ওই ক্লিনিকে, ওদিকে আছে ক্লিনিক রেডি, চলো। পেট ফাড়ো, বাচ্চা বাইরে হয়ে গেল, ও কষ্ট ভোগ করে না। আর ওই কষ্ট ভোগ না করার কারণে সন্তানদের প্রতি ঠিক মতো বর্তমান মহব্বত হয়, জোরে বলি হয় না। মা চলছে হেঁটে, সন্তানকে নিয়েছে ওই যে কুরসিয়ারের ভিতরে রেখে, কুত্তা কোলে কোলে নিয়ে তারা হাঁটতেছে। বলুন তো, সন্তানকে দিয়েছে ফিডার, বলুন তো ওই সন্তান বড় হয়ে হবে নাকি চিটার? চিটার হবে কি হবে না? হতেই হবে। মা তো থাকবে অবশ্যই বয়সকালেই ও বৃদ্ধাশ্রমে। কিন্তু বন্ধুরারে আমার, 90 দশকে চলে যান, 90 দশকের পরেও মায়েরা ওরা কেমন করে সন্তান পোষাক করেছিল, তাদের একটা মহব্বত ছিল। ওই সন্তান মা বাবার খেদমত করেছে, এখনকার সন্তানেরা খেদমত করতে পারে না। বন্ধুরা আমার, শুধু তাই না, রব্বুল আলামিন ওই মা যখন দুনিয়ার মধ্যে সন্তানকে যখন নিয়ে এসেছে, রব্বুল আলামিন বলেন, শুধু তাই না, তোমার মায়ের প্রতিটা ফোঁটা রক্ত দুধ আকারে আমি আল্লাহ তোমার মায়ের স্তনে দিয়ে দিলাম। ওখান থেকে তুমি চুষে চুষে প্রতিটা ফোঁটা রক্ত তুমি গ্রহণ করলে। এইভাবে আমি তোমাকে সৃষ্টি করলাম বান্দারে। আমার বুঝে আসে না কেমন করে তুমি আমি আল্লাহ আমাকে অস্বীকার করো আর তোমার মা বাবাকে অস্বীকার করো, এটা আমার বুঝে আসে না। বন্ধুরারে আমার, এবার দেখুন তো, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন যুবক আসলেন, এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাকে বলুন আমি সবচেয়ে কাকে সম্মান মর্যাদা দিব, কাকে আমি সম্মান মর্যাদা দিব? বিশ্ব নবী বললেন, সাহাবীরা তুমি তোমার মাকে সম্মান করবে। তারপরে আল্লাহর নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, তারপরে হককে, তারপরে আল্লাহর নবী বললেন তোমার মা, তারপরে বললেন তারপরে কে, তারপরে বললেন তোমার মা, তারপরে বললেন কে, তারপরে তোমার বাবা। এইভাবে মায়ের হক তিনবার বাড়িয়ে দিলেন কে? আর এখন বলছে আমাদের নারীদের অধিকার দেওয়া হয় না, নারীদের অধিকার দেওয়া হয় না। এই অধিকারের জন্য আন্দোলন করছে রাস্তায়। সবচেয়ে অধিকার দিয়েছেন কে? জোরে বলুন, আল্লাহ।
এই আল্লাহর সাথে পাল্লা দিতে যাইয়া আজকের সম অধিকার কামাই করতে যাইয়া এরা আজকের ওই যে কবিতায় তো বলে, যে কবিতায় তো বলছে যে দেখো এরা, আমি রব্বুল আলামিন আমার অধিকার পছন্দ হয় না, অধিকার পছন্দ না হওয়ার কারণে ওরা অধিকার আদায় করতে যায়, আদায় করার কারণে আজকের ওই মায়েদের পিঠের কাপড় বাতাসে ওড়ায়, আজকের পিঠের কাপড় বাতাসে ওড়ায়। আপা কলে যেতে যায় তাই তো আপার পিঠের কাপড় বাতাসে ওড়াই। আপা আল কোরআনের কথা আপা মানতে চাই না, এনজিওদের কথা আপা মানতে ছাড়ে না। আপার স্বামীর কিসের ভয়, আপা নিজের কামাই নিজে খায়, তাই তো আপার পিঠের কাপড় বাতাসে ওড়ায়। কেউ বা পরে কলেজেতে, কেউ বা পিটিয়ায়, হি হি করে হাসে নারী, লজ্জা শরম নাই। এজন্য অধিকার আজকের আদায় করতে যাইয়া ওরা ইফটিজিং এর শিকার হয়, ওরা আজকের লাঞ্ছিত হয়, ওরা আজকের ধর্ষিত হয়ে যাচ্ছে। বন্ধুরারে আমার, দুঃখ পরিতাপের বিষয়, যত মহিলাদের অধিকার দেওয়া হয়ে যাচ্ছে আর সরকার যেভাবে অধিকার দিচ্ছে, ততই আজকের সমাজের মধ্যে মানুষ, আজকের স্বামী স্ত্রীর মধ্যে ডিভোর্সের ভাগটা বেশি না কম? চাকরি দিচ্ছে নারীদের বেশি, নারীদের বেশি চাকরি দিচ্ছে মানে ওই নারী স্বাবলম্বী। একজন ব্যাংকার তিনি বলেছিলেন যে আমার জীবনের যত, আমি এই ব্যাংকে চাকরি করাকালীন সময় দেখেছি যত মহিলারাই তারাই হচ্ছে ডিপোজিট করে, এরা অ্যাকাউন্ট করে, স্বামীর নামে করে না, নিজের নামে করে। তার কারণ যদি ওর স্বামীর নামে থাকে এই টাকা পয়সা, কিন্তু এই টাকা পয়সার গরম ও আর ওর সামলাতে পারে না। দেখা যায় এক সময় ও কি করে, ওই টাকা পয়সা নিয়ে চলে যায়। কিন্তু উচিত ছিল একজন পুরুষের যদি আমাদের সরকার চাকরি দিত ওইভাবে, তাহলে একটা পুরা পরিবার শান্তিভাবে ওই সংসার পরিচালনা করতো, ঠিক না বেটি? যতই চাকরি দিচ্ছে মহিলাদের ততই হচ্ছে ডিভোর্সের ভাগটা বেশি। কোর্ট কাছারিতে যান আপনি, এই ডিভোর্স নিয়ে, তালাক নিয়ে সব সময় লেগেই রয়েছে। বিচার ইউনিয়নের মেম্বার, চেয়ারম্যান থেকে শুরু করে নিয়ে সবাই তারা এই বিচার ফয়সালা করে শুধুমাত্র এই অধিকার আদায় করার জন্য। শুধু তাই নয়, এরা ঘরে আদায় করে না, রাস্তায় আন্দোলন করে অধিকার আদায় করতে চাচ্ছে। কবি তো তাই তো বলেন, ওই যে নারী অধিকারের নামে, নারী অধিকারের নামে দেহের কাপড় ফেলিয়া, ইবলিস সে রাস্তায় নামে ইজ্জতের মাথা খাইয়া। সম অধিকারের নামে, সম অধিকারের নামে করে জ্ঞান ওর জ্ঞান ওরা বললেই কিন্তু ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। আমি বলতে চাচ্ছিলাম কোরআনের জ্ঞান না থাকার কারণে আজকের অধিকার আদায় করতে চাই। অধিকার আদায় করার জন্য আজকের আমাদের নারীদের এই অবস্থা। নারীদের সম্মান ইজ্জত আমার আল্লাহ দিলেন কোরআনে, আমার প্রিয় নবী তিনি দিলেন এই কোরআনের মধ্যে। মা কত কষ্ট করে আপনাকে আমাকে লালন পালন করলো, মা শুধু সন্তান লালন পালন করবে এইভাবে মা আজকের সন্তান প্রতিপালন করেছে। এই মা কষ্ট করে আজকের আপনাকে নিজে না খাইয়া তিনি তো আপনাকে খাওয়াচ্ছে সকাল ছোট ছোট বেলায়, যখন আমার মুখের মধ্যে কোনো ভাষা ছিল না, একটাই মাত্র শব্দ ছিল কান্না আর কান্না, তখন আল্লাহ রাব্বুল আলামিন আমার মায়ের এই কলিজায় একটা অ্যালার্ম বাজিয়ে দিলেন, অ্যালার্মটা লাগিয়ে দিলেন। যখন সন্তান কাঁদে, ওই সন্তানের কাঁদা মাত্র মা হৃদয়টা কেঁপে ওঠে, তখন মা দৌড়ে চলে যায়, মা দৌড়ে চলে যায় সন্তানের কাছে, যাইয়া সব কাজ ফেলে মা এবার দুধ পান করায়া মুখে এবং কপালে চুমু দিয়া আবার সন্তানকে ঠান্ডা করে রেখে যায়। এইভাবে সন্তান প্রতিপালন করেছে যুবক। আর তুমি নগদে তোমার স্ত্রী পাইয়া তুমি তোমার মা বাবাকে ভুলে গেছো, এটা আমার বোধে আসে না। তাই রব্বুল আলামিন আমাদেরকে জানিয়ে দিলেন, হে পৃথিবীর মানুষ, তোমরা কেমন করে না শুকরিয়া করো, আমি আল্লাহ আমার শুকরিয়া আদায় করো না, আর তোমার মা বাবাকে শুকরিয়া আদায় করো না। এই মা কত কষ্ট করেছে, শীতের দিনে সবাই ঘুমিয়ে যায়, আপনি আপনার মার কাপড় ভিজিয়ে দিয়েছেন, মা আপনাকে কিন্তু ফেলায়া দেয়
নেই। কিন্তু দুঃখ পরিতাপের বিষয়, এখন বর্তমান সময়ে 10টা 5টা সন্তান রয়েছে, 5টা সন্তান, এই 5টা সন্তান একজন মা বাবাকে খেতে দেয় না। দেয় মা খাওয়ার জন্য, বাবা খাওয়ার জন্য রাস্তায় রাস্তায় ভিক্ষা করে খায়, এমনও মা বাবা দুনিয়াতে অহরহ রয়েছে। বন্ধুরা আমার, ওই দেখুন 90 দশকের পরে আগে তারা হলো কান্ত, আমার মায়েরা তখন চোখের পানি ফেলিয়েছে, আমার সন্তান খায় না, আমার সন্তান খায় না, এজন্য মা কেঁদেছে। আর এই বর্তমান সময় ডিজিটাল বাংলাদেশ করার পরে সন্তানকে মা খেতে দেয় না, তাই হচ্ছে আজকের মা কাঁদে।